একাধিক অভিযোগ নিয়ে বিডিওকে ডেপুটেশন বামেদের। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারিতে একাধিক অভিযোগ নিয়ে বিডিওকে ডেপুটেশন বামেদের। মেমারি ১ নম্বর ব্লকের অন্তর্গত নিমো ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়ী সিপিএম পঞ্চায়েতের সদস্যদের তাদেরকে এলাকার কোনো উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ, বারংবার প্রধান ও পদাধিকারী ব্যক্তিদের জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করছেন না, যার জন্য ব্যাহত হচ্ছে ওইসব এলাকার উন্নয়ন। এলাকায় সরকারি প্রকল্পের রাস্তা, ড্রেন সহ একাধিক প্রকল্পের কাজ বন্ধ। যদিও তাদের অভিযোগ, শাসক দলের জয়ী পঞ্চায়েত সদস্যদের এলাকায় সমস্ত রকমের কাজ হলেও বামেদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই এদিন মেমারি ১ নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো বামেদের পক্ষ থেকে। অবিলম্বে যাতে সরকারি প্রকল্পের সমস্ত কাজ তাদের নির্দিষ্ট সংসদ এলাকায় হয়, তারই দাবি করছেন বাম নেতৃত্বরা। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, MBS নিউজ। আজকে কি কর্মসূচি করবেন? আচ্ছা, আজকে আমাদের পার্টির পক্ষ থেকে, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যারা এবারে পঞ্চায়েতে নির্বাচিত সদস্য যারা ছিলেন, তাদের বিভিন্ন প্রকল্প তারা পঞ্চায়েতে দিচ্ছেন, কিন্তু সেই প্রকল্প প্রধান এবং তার বডি করতে চাইছেন, এবং এই ব্যাপারে আমরা বারে বারে বলার পরও কিছু হয়নি। তাই আজকে আমরা বিডিও অফিসে এসেছি, বিডিও ম্যাডামের সাথে কথা বলে তাদের সেই সমস্যাগুলো আলোচনা করেছেন, তিনি শুনেছেন। এবার সেই সমস্যাগুলো নিয়ে আমাদের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেত্রী অন্তরা ভদ্র আপনাদের সামনে কি করলেন আজকে? আমরা নিমো ২ গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ, সিপিএম পার্টি বিরোধী দলের, আমরা এসেছিলাম বিডিও ম্যাডামের কাছে জানাতে আমাদের পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের কাজ, যেরকম জনবিন্যাসের ভিত্তিতে পিছিয়ে পড়া সংসদগুলোতে করার কথা, সেরকমভাবে কাজের বন্টনগুলো হচ্ছে না। দলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সব কাজগুলো ভাগ হচ্ছে, আমাদের সংসদগুলো বঞ্চিত থাকছে। আপনারা সিপিআই প্রকল্পগুলো কাজগুলো দেওয়া হচ্ছে, অনেক প্রকল্প আমাদের যেরকম রাস্তার কাজ হয়নি, এখনও কোনো ড্রেনের কাজ সেইভাবে হয়নি। বেশিরভাগ কাজগুলো সরকারি দলের যারা সদস্য সেই সব এলাকাগুলোতেই হচ্ছে। রাস্তাও হচ্ছে, সেখানে ড্রেনও হচ্ছে, বেশিরভাগ সমস্ত রকমের কাজই সেই এলাকাগুলোতেই হচ্ছে। আমরা বঞ্চিত হচ্ছে, আমাদের সংসদগুলোর বঞ্চিত হচ্ছে। আচ্ছা, ম্যাডাম কি আপনাকে আশ্বাস দিলেন? ম্যাডাম আশ্বাস দিয়েছেন, ম্যাডাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, ব্যাপারটা দেখবেন। আপনার নাম? আমার নাম অন্তরা দত্ত। কোন পঞ্চায়েত আপনার? আমার পঞ্চায়েত নিমো ২ গ্রাম পঞ্চায়েত, আমি ১২ নম্বর সংসদের সদস্য। আপনারা কতজন আছেন? আমরা ৭ জন সদস্য আছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে। ওই একই পঞ্চায়েতে? একই পঞ্চায়েতে। আর কোনো পঞ্চায়েতে নেই? আর কোন পঞ্চায়েত? এখানে এসেছেন উনি নিমো ১ পঞ্চায়েতের সদস্য আছেন, বন্দনা ধারা। আপনারা দুটি। সনদবাবু, আপনার দলের সদস্যদের এলাকায়, নির্বাচিত এলাকায় কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে না, এটা আপনারা অভিযোগ করছেন। আজকে ডেপুটেশন দিয়েছেন মেমারি ১ বিডিও অফিসে। ইতিমধ্যে আপনারা জানেন যে মেমারি ১ ব্লকেরই অন্য কোনো পঞ্চায়েতে আপনাদের নির্বাচিত সদস্য আপনাদের দল ছেড়ে শাসক দলে যোগ দিচ্ছে। এই ব্যাপারটা আপনারা কী চোখে দেখছেন? এখন দীর্ঘদিন ধরে বঞ্চনা, কোনো কাজ করতে পারছে না, তার তো নির্বাচিত প্রতিনিধি, ফলে মানুষের হয়ে কাজ করতে পারছে না, এবং একটা চাপ সৃষ্টি, একদিকে কাজের বঞ্চনা হচ্ছে আর অপরদিকে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে আমাদের দলে চলে এসো, তাহলে তুমি কাজের সুযোগ পাবে। এই যে একটা চাপ সৃষ্টি, সেখান থেকে আমাদের ২৭ জনের সবাই প্রায় মেরুদণ্ড সোজা করেই লড়াই করছে। এটা ঠিকই যে ইতিমধ্যে গন্তার ১ গ্রাম পঞ্চায়েতের ২ জন সদস্য তারা দলবদল করেছে। খুবই নিন্দনীয় ঘটনা, কারণ আমরা মনে করি যে জনগণ কাস্তাহাতুই তারা চিহ্নে ভোট দিয়েছিল, ব্যক্তিকে দেয়নি। ফলে এটা খুবই নিন্দনীয় ঘটনা। আমরা সেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ যারা বামপন্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল তাদের কাছে যাচ্ছি এবং সেই মানুষকে বলছি যে যিনি এই দলবদল করলেন তার বিরুদ্ধে ঘৃণা তৈরি করুন, ব্যক্তিগত নয়, সমষ্টিগতভাবে, এবং কাজের যাতে বঞ্চনার বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হতে পারে সেইটার আবেদন আমরা ওখানে পাড়ায় পাড়ায় বসে নেওয়ার চেষ্টা করছি। নাম এবং পরিচয়? নাম সনদ ব্যানার্জি, আমি পার্টি জেলা